বোন, তুমি সেই মানুষটাকে কখনো কষ্ট দিও না, যেই মানুষটা তোমাকে ভালো রাখার জন্য, তোমাকে একটু হাসিতে দেখার জন্য, তোমাকে একটু আনন্দ রাখার জন্য সেই মানুষটা দিন রাত পরিশ্রম করে যাচ্ছে। সেই মানুষটা তোমাকে ভালো পরিবেশে রাখার জন্য, তোমাকে সমাজে ধরে রাখার জন্য যে মানুষটা পরিশ্রম করতেছে, যে মানুষটা নিজের গায়ের রক্তকে পানি করে, গায়ের ঘামকে পানি করে উপার্জন করে তোমাকে ভালো রাখার চেষ্টা করে, তুমি বোন সেই মানুষটাকে অপমান, অবহেলা, অপদস্থ করছো। কিন্তু তুমি কি একবার ভাবছো যে যেই মানুষটা আমার জন্য এত কিছু করছে, সেই মানুষটা কি হালে আছে, সেই মানুষটা কি করতে পারে? আমি তোমাকে বলছি, কোনো পুরুষ চায় না যে আমার পরিবার, আমার স্ত্রী, আমার ফ্যামিলি কারোর কাছে ছোট হোক, কারোর সাথে নত হোক, কখনো অপরিবেশে চলাফেরা করুক। ভাই কি করে চাবে? সেই পুরুষটা তো মানুষ, সেই মানুষটা সবসময় চায়, সেই পুরুষটা সবসময় বলে যে আমার পরিবার যদি ভালোভাবে চলে, সম্মানটা আমার হবে। এই জন্য বলছি, সেই পুরুষটা কখনো বলবে না, কখনো চাবে না যে তুমি অপরিবেশে চলো। কিন্তু তোমরা নারী সামান্য একটু লোভের কারণে হয়তোবা সেই পুরুষের অর্থর দিকে না থেকে, সেই পুরুষের অর্থ কম বলে সেই পুরুষটাকে অবহেলা করছো। ভাই তুমি যেমন অবহেলা করছো, তুমি একবার নিজে ব্রেনটা খাটায় দেখো তো, সেই পুরুষটা তোমাকে আনার পর কত পরিশ্রম না করতেছে। যেমন তোমাকে আনার আগেও যে পরিশ্রমটা করছে, তার চেয়ে বেশি পরিশ্রম তুমি যখন তার সংসারে আসছো, তখন তার জীবনে আরো কষ্ট বয়ে আইছে। যেমন তার বিয়ার আগে, তোমার আগে সে কখনো ভাবেনি যে আমার এরকম হবে, এরকম একটা চাপ সৃষ্টি হবে। সে কখনো একটা কোনো পুরুষই সেটা কখনো ভাবেনি যে বিয়ার পরে আমার অতটুকু চাপ হবে। মনে করে কি পুরুষটা যে আমি এখন যেভাবে আছি হয়তো বা সেভাবে তখন আরো ভালো থাকবো? কিন্তু না, সেই পুরুষটা দেখে বিয়ের পর, তোমাকে আনার পর, সেই পুরুষটা আগে যাওয়া আধা ঘন্টা ঘুমাইতে পারতো, সেই পুরুষটা এখন 10 মিনিটও ঘুমাইতে পারে না। কারণ সেটা হলো তোমার ভালোবাসার জন্য, তোমাকে ভালো রাখার জন্য, নিজে ভালো সমাজে চলার জন্য, তোমাকে সমাজে রাখার জন্য। তারপরও তুমি সেই মানুষটাকে অবহেলা করে গেলা।